শ্রীচরণী শ্রী শ্রী বড়মার শ্রীচরণী প্রণাম জানাই পরমপুত্র পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণী প্রণাম জানাই পরমপুত্র পাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণী কৃষ্ণ পরিবারের উদ্দেশ্যে আমরা প্রণাম। এবং আজকের এই মাতৃ সম্মেলনের উপস্থিত মাতৃমণ্ডলী সবাইকে আমার ব্যক্তিগত স্থানে প্রণাম, ভালোবাসা, আনন্দিত জয়। প্রথমেই বলি, আজকে আমি এই মায়ের বাড়িতে এসেছি, জানি না ওনার নাম উমা বিশ্বাস মায়ের বাড়িতে এসেছি। ঘরে ঢুকেই এই যে ঠাকুরকে এত সুন্দরভাবে রেখেছেন, এটা দেখে মনটা ভরে গেল যে সত্যি মানে ঠাকুরকে যদি সবার থেকে সুন্দর করে রাখা যায় না, সত্যি দেখে যে ঘরে ঢুকবে তার দেখেই মনটা যেন তৃপ্তি লাগবে, ভালো লাগবে যে তিনি আমাদের পরম পিতা, তিনি বিশ্বপিতা। তাকে আমরা যদি মানে সুন্দরভাবে আসনে সাজিয়ে রাখতে পারি, তো সেই রকম সাজিয়ে রাখার জন্যই মনেরও দরকার হয়। কারণ ইষ্টের প্রতি কি বলবো, আমি যতক্ষণ আমি নিজেকে সম্পূর্ণভাবে স্যারেন্ডার করে না দিচ্ছি, ততক্ষণ কিন্তু তার প্রতি আমার অগাধ ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা আসবে। ঠাকুর বলছেন না, শ্রদ্ধা আর বিশ্বাস একটি এলে অপরটি আসে। তা এই যে শ্রদ্ধার আসনে যখন আমার বিশ্বাসকে প্রতিস্থাপন করব, তখন কিন্তু তিনি হৃদয়ে আমার বিরাজ করবে। আর এই বিশ্বাস যখন থেকে যাবে, তখন কোনো কাজই বা কোনো বিরুদ্ধ ভাবই আমাকে টলাতে পারবে না তার কাছে। ঠাকুরকে যখন আমরা প্রতিষ্ঠিত করেই নেব একদম সম্পূর্ণভাবে নিজের হৃদয়ে, তখন কিন্তু আমার ঠাকুর সম্বন্ধে কেউ কিছু বললে আমার অন্তরে গিয়ে পট করে লাগবে যে আমার ঠাকুরের সম্বন্ধে এই কথা বলছি। কিন্তু দেখুন, ঠাকুর তো একটা খারাপ লোককেও স্থান দিয়েছেন, ভালো লোককেও স্থান দিয়েছেন। যে ডাকাত, চোর, মানে মাদক আসক্ত, তাকেও তিনি তার আসনে স্থান দিয়েছেন। তা সেই জন্যে ঠাকুর সেই নিচের তলা থেকে মানুষগুলোকে তুলে তুলে তাদের ভগবানের আসনে বসানোর জন্য চেষ্টা করে গেছেন। এই যে সারা জীবন তিনি বলে গেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ। তাই এই জন্যেই যে আমরা ঠাকুরের শ্রীচরণে এসেছি, সত্যি কথা আমাদের পূর্ব জন্মে বহু সুকৃতির ফলেই আমরা এই জন্মে তাকে পেয়েছি। আর এটাও মনে করতে হবে, আমরা পূর্বজন্মে তারই ছিলাম বলেই এই জন্মে সহজে তাকে ধরতে পেরেছি। কারণ এই সৎ দীক্ষা কিন্তু সকলের হয় না। আমি বলছি, ঋত্বিক দাদা দীক্ষার আসনে বসেছেন, দীক্ষা নিতে বসেছেন, কি কারণে সে উঠে গেল, পরবর্তীতে তার মৃত্যু সংবাদ এলো যে সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। হঠাৎ করে উঠে গেল, আমার জরুরি কাজ আছে বলে, তার দীক্ষা হলো না, সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই যে ঠাকুরের দীক্ষা, আমরা সত্যি এখানে যারা আছি, যারা ঠাকুরকে নিয়ে চলছি, অনেক ভক্ত মানুষ, বহুদিনের দীক্ষিত। আমি সামান্য বেশি দিন দীক্ষা নিইনি ঠাকুরের, কিন্তু দীক্ষা না নিলেও আমি এইটুকুনি বুঝেছি যে ঠাকুর সকলের হৃদয়ে বিরাজমান। প্রত্যেকের মানুষে একজন জ্ঞানী, তার ভিতরেও ঠাকুর আছে, একজন অজ্ঞানী, তার ভিতরেও ঠাকুর আছে। কিন্তু আমরা বুঝতে পারি না। কি করে বুঝতে পারি না? যে আমরা তাকে যতক্ষণ তার নাম এবং তার প্রতি অগাধ ভালোবাসা, বিশ্বাস নিয়ে তার চরণে নিজেকে যতক্ষণ সমর্পণ না করবো, ততক্ষণ তার ভাব আমার ভিতরে আসবে। এই যে স্যারেন্ডার করার, আত্মসমর্পণ করার মাধ্যমেই কিন্তু আমরা তার হয়ে উঠি। আমি ছোট কাজ করি, বড় কাজ করি, যাই কিছু করি না কেন, আমি সবকিছু ঠাকুরকে বলে করবো যে ঠাকুর আমি এই কাজ করছি। আর এই যে প্রত্যেকটা সময় তার কাছে অহর্নিশ আমার বলে চলার মাধ্যমে চলতে আমি কিন্তু একদিন ঠিক ঠাকুরের হয়ে উঠি। আমি একদিন নাও ঠাকুরের হয়ে উঠতে পারি, কিন্তু কাউকে অবজ্ঞা বা হেলা করার নেই, যে সে ঠিক একদিন ঠাকুরের হয়ে উঠে। মানুষকে প্রেরণা দিতে হবে, মানুষকে উৎসাহিত করতে হবে, ঠাকুরের কথা তার কাছে গিয়ে বলতে হবে দুবারে। একবার সে রিফিউজ করে, দুবার রিফিউজ করবে, তিনবার রিফিউজ করবে, চারবারের বার যখন সে দেখবে যে এই মানুষগুলোর কোনো তো খারাপ উদ্দেশ্য নেই, এরা তো শুধু ঠাকুরের কথা বলতে আসছে আমার কাছে, তখন সে কিন্তু অ্যাকসেপ্ট করবে, সে আমাদের গ্রহণ করবে। তো এইভাবে ঠাকুরের হয়ে চলা, অর্থাৎ ঠাকুরকে নিয়ে সবসময় আমরা যদি স্মরণে মননে থাকি, আর ইষ্ট প্রতিষ্ঠাই আমার জীবনের যেন ব্রত হয়। আমি সংসারের সমস্ত কাজ করব, সংসারে থাকবো, ঠাকুর বলছে না সংসারে থাকবি কিন্তু মন থাকবে তো নিশ্চয়। সব কিছু করবো, কিন্তু এই যে সময় পেলে আমরা এই যে 1-1.5 ঘন্টা আমরা এখানে সব মায়েরা কিন্তু সংসারী, এবং একটা প্রত্যেকে একটা মাঝখানে
বয়সে এসে পৌঁছেছি, আমাদের সন্তান সন্ততি সব বড় হয়েছে, বিয়ে খাওয়া হয়েছে, আমরা একটা পুরো ঘরই আনি অতি প্রত্যেকটা মা। তা এই যে একটা ঘর সংসারকে সুন্দর করে তুলতে গেলে কিভাবে চলা লাগে তার আদর্শ প্রতিমূর্তি হচ্ছে আমার বড় মা দেখিয়ে দিয়েছেন করে করিয়ে যে কিভাবে সংসারটাকে সুন্দর রাখতে হয়। বড় মা যখন শ্বশুর বাড়িতে এলেন 11 বছর বয়সে, তখন তার দিদিমা বলেছিলেন পারি না জানি না এই কথাগুলো যেন কোনো সময় না বলা। তার চলা, তার বলা, তার প্রতি প্রত্যেককে ভালোবাসার মধ্যে দিয়ে তিনি আজকে এই সৎসঙ্গ জগতে সকলের প্রিয় বড় মা হয়ে উঠেছেন। আমরা যেন সবাই ঠাকুরকে মাথায় নিয়ে তার বলাগুলো আমাদের জীবনে প্রতিফলিত করে সদা সর্বদা যেন চলার মতন মানসিকতা রাখি। আর সবাইকে যারা কি বলবো ঠাকুর থেকে বিচ্যুত হয়ে গেছে কোনো কারণেই হোক, আমরা যেন দাঁড়ে দাঁড়ে গিয়ে ঠাকুরের কথা বলি, তাদের আবার ঠাকুরের চরণে আনার চেষ্টা চালিয়ে যাই। পরম পিতা রাতুল চরণে আমি এবারই মা এবং তার পরিবারের সকলের সার্বিক মঙ্গল প্রার্থনা করি, পারিপার্শ্বিকের সকলের মঙ্গল প্রার্থনা করি। যারা যারা মাতৃ সম্মেলনে উপস্থিত হয়েছেন তাদের প্রতি প্রত্যেকের জন্য মঙ্গল কামনা করে আমি আমার কথা রাখছি। জয়।